আসসালামু আলাইকুম ভিউস হরেকরকম.com থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি রান্না, আলুঘাটি রান্না। তো এই রান্নাটা যে এত মজার আমি আগে জানতাম না। তো উত্তরবঙ্গের এক ভাবির কাছ থেকে এই রান্নাটা আমি শিখেছি। তাই আজকে আমি বাসায় রান্না করলাম। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো রান্নার জন্য দেখুন এখানে আমি নিয়েছি 700 গ্রামের মতো গরুর মাংস। এখানে খাসির মাংস দিয়েও এটা রান্না করা যায়। তো মাংসটা আমি ছোট করে পিস করে কেটে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে 2টা আলু সিদ্ধ। আলু দুটোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর ছুলে এটাকে আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতেছি। ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখুন এ পর্যায়ে আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন চলে গেলাম রান্নায়। তো রান্নার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা পরিপূর্ণ বেরেস্তা করব না, কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত ভাজবো। তো এর মাঝে আমি দিয়ে দিলাম কিছুটা গোটা মশলা, লবঙ্গে, এলাচ, দারচিনি, গোলমরিচ আর 2টা তেজপাতা। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে এর ভিতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। তো এই মশলাটা দেওয়ার পর একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। তো এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর ভিতর দিয়ে দেব শুকনা মশলাগুলি। দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ। তো এই মশলাটা দেওয়ার পর এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখন এর ভিতর আমি সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। তো পানিটা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিব। তেল উপরে ওঠা আগ পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। তো দেখুন এই পর্যায়ে আমার তেল উপরে উঠে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন এখন আমি নেড়েচেড়ে এর ভিতর আমি 1 কাপের একটু বেশি পানি দিয়ে দেব। আর এই পানিটা দিয়ে কিন্তু আমার মাংসটা পরিপূর্ণ সিদ্ধ হয়ে যাবে। যেহেতু গরুর মাংস সিদ্ধ হইতে সময় লাগবে। তো দেখুন আমি পানি দিয়ে দিলাম, 1.5 কাপ পরিমাণ পানি দিলাম। পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করেছি। আর মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছিলাম। তো আমার মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সেই আলু ম্যাশ করাগুলো। তো আলু ম্যাশ করাটা আমি এখন দিয়ে দিলাম। তার আলুটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এখন এর ভিতর দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ পানি। তো পানিটা দেওয়ার পর ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দিব, যাতে করে আমার আলুটা কষানো হয়। তো ঢাকনা খুলে দেখুন এ পর্যায়ে আমার আলুটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ঝোলের পানি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ ঝোলের পানি দিলাম। ভিউস এই রান্নাটা একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে। আর যেহেতু আলুর তরকারি নামানোর পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। তো বলক আসা পর্যন্ত রান্না করলাম। তো এই পর্যায়ে আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে। এখন এর ভিতর দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়া। তো গরম মশলাটা দেওয়ার পর আমি এখন 3 থেকে 4 মিনিটের জন্য এই রান্নাটা করব। তো ভিউস আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর একটা লাইক দিবেন, শেয়ার কমেন্ট করবেন। তো আশা করি আপনাদের কাছে এই রান্নাটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।